আজকেও সকালে উঠে বাজারে চলে গিয়েছিলাম। রবিবারের বাজার প্রচণ্ড ভিড় হয়, সেই জন্য একটু সকাল সকাল বেরিয়ে পড়লাম, সেই জন্যই টোটো নেওয়া। বাজার থেকে ফিরে এসে এই যে সর্ষা ফুল এনেছিলাম, বাজারে এসে ভাবলাম বরকে সর্ষা ফুলটা উপহার দিই। কালকে তো গোলাপ দিবস গেল, আমাদের তো আর গোলাপ দিবসের এখন দিন নেই, তবুও আছে আমার গাছে প্রচুর গোলাপ ফোটে। তাও ভাবলাম আজকে সর্ষা ফুলটা নিয়ে এসেছি, এটাই আজকে ওকে গিফট দিই। তা ও সর্ষা ফুলটা দেখে ভীষণ খুশি হয়েছিল, খুব ভালোবাসে সর্ষা ফুলের বড়া। আর সব সবজিগুলো এনেছিলাম, আর একটু নিয়ে এসেছিলাম ডালপুরি। ভাবলাম বাড়িতে এসে আবার রুটি করব, ডালপুরিটা বাজার থেকেই কিনে নিয়ে আসি। এদিকে দেখো, জিও মার্ট থেকে যে জিনিসগুলো অর্ডার করেছিলাম টুকিটাকি, সেই জিনিসগুলো চলে এসছে। এবার খুচরো টাকা নেই, খুচরো টাকার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিল। এখানে ছিল ওটস আর বিস্কুটের প্যাকেট, আর ছিল ধূপকাঠি, সাবান, এইসব জিনিস ছিল, সব সামান্য ঘরের কিছু জিনিস। এবার চলে এসেছিলাম পাশের বাড়িতে, প্রচুর ধনেপাতা হয়েছে। ওর কাছ থেকে ধনেপাতা প্রতিদিন বলে কাকিমা ধনেপাতা নিয়ে যাও, তাই গিয়ে বললাম যে দাও আমাকে কয়েকটা ধনেপাতা দাও, আজকে আমি বাজার থেকে কিনে আনিনি। দেখো কত ধনেপাতা হয়েছে। সেই ধনেপাতাগুলো ছিঁড়ে এখান থেকে নিয়ে আসলাম, একদম টাটকা। আরও দিচ্ছিল, আমি বললাম না অল্পই নেই। বাড়িতে এসে আবার রান্নাটা বসিয়ে দিলাম সকালের খাবার জন্য। সকালের জন্য আজকে শুধু সর্ষা ফুলের বড়া করেছিলাম, সর্ষা ফুলের বড়া দিয়ে ধনেপাতা বাটা দিয়ে আর বেগুন ভাজা, এই দিয়ে আজকে সকালের খাবার আমরা খেয়ে নেব। সকালের খাবার খেয়ে ভাবলাম পিঠার দিন তো শেষ হয়েই আসছে, কয়েকটা পিঠা করব। কালকে একটু চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালের যে ভেজা চালটাকেই পেস্ট করব, গুঁড়া করলাম, শুকালাম না। নারকেলটা কুড়ানোই ছিল, রাতে কুড়িয়ে রেখেছিলাম। নারকেলটা একটুখানি গুড় দিয়ে খিসা করে নিলাম। তারপরে সেই ভেজা চালের গুঁড়োটাকেই পেস্ট করে নিয়েছিলাম, একদম মিহি একটা পেস্ট। আর সুজি ভেজানো ছিল, সকালে ভিজিয়ে রেখে গেছিলাম বাজারে যাওয়ার সময়। সুজি, ময়দা, ওর সঙ্গে চালের গুঁড়োটা মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নিলাম। এর মধ্যে আখি গুড় একটু দিয়েছিলাম আর একটু খেজুর গুড় দিয়েছিলাম, সব কিছু দিয়ে একবারে মিশিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে অল্প কয়েকটা পাটিসাপটা করে রাখবো। সকালে খাওয়ার পরে কিছুটা সময় ফাঁকাই ছিল, বাজার টাজার গোছানো হয়ে গেছে, মাছ মাংস ধোয়া হয়ে গেছে। এবার পাটিসাপটাটা করে রেখে দিলে বিকালে একটু হাতে হাতে উঠে যাবে, সেই জন্য করে রাখলাম। রান্নার পরে জানো তো বিকালে আর এসব কাজ করতে একদমই ইচ্ছা করে না, তখন মনে হয় একটু মোবাইলটা নিয়ে বসি, সবার ভিডিওগুলো দেখি, সবাইকে লাইক কমেন্ট করি, সেই জন্য আর কিছু ইচ্ছা করে না। তারপর সেটা শেষ হয়ে গেলে আবার দুপুরে রান্না রেডি করা শুরু করলাম। মাংসটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম, নুন হলুদ জিরা গুঁড়ো সব কিছু মাখিয়ে রাখলাম। আমরা তেলটা একটু কম খাই, সেই জন্য সব কিছু দিয়ে মেখে রাখি। মেখে রেখে তারপরে একটু স্টিম আঁচ করব, খুব আঁচটা কমিয়ে দিয়ে সেইভাবে ধীরে ধীরে রান্না করব। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো থাকবেন সবাই, এরপরে আবার আসবো অন্য ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।